হ্যাঁ ঠিক আছে। ওকে আচ্ছা সমীর দেখ কোশ্চেন আমি সেন্ড করে দিচ্ছি অলরেডি, এই দিকে বসে ওই ভগবান লাগবে। কোনো ব্যাপার না, দেখ এখন সেন্ড করলাম কোশ্চেন। হুম কোশ্চেন সেন্ড করা আছে। হ্যাঁ এটা সরল সুদ, হ্যাঁ অনলি সিম্পল সুদটা। সমীর আগে থেকে বলে দিচ্ছি যে আজকে রাত্রে 8টা তো ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ 8টা থেকে 9টা 15 20 পর্যন্ত, ঠিক 1 সপ্তাহ পর্যন্ত। কারণ কারণ তারপরে 1 সপ্তাহে আমি দিল্লি যাবো, মোটামুটি 1 সপ্তাহ মতো আমার অফ হবে। ওই জন্য যতদূর পারবো করিয়ে দেবো 1 সপ্তাহে ডবল ক্লাস করে। তো আজকে 8টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? এবারে দেখ শুরু করলাম সহজ সুদের একটাই সূত্র। কিছু কিছু একটু একটু যেমন করে টাইম অ্যান্ড ওয়ার্কে একটু আলাদা আলাদা ওইখানে বুদ্ধি খাটিয়ে করতে হচ্ছিল, এগুলো সেরকম হবে। নর্মাল সূত্র ওইটাই, পি আর টি বাই 100 সরল সুদ। এটাতে না ধরো যদি এটাতে না শুধুমাত্র সুদ বের হয়, অনলি সুদ, এটাতে আসল যোগ হয় না সরল সুদে, ঠিক আছে? সরল সুদ না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবি। আর এটা হচ্ছে সহজ সুদ, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। আর যেটা জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এখানে কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এম। এটা পরে বোঝাবো। কিন্তু এখানে কি হয়, চক্রবৃদ্ধি সুদে কি হয়, মানে সুদ আসল প্লাস সুদ একসাথে থাকে এই এই সূত্র দিয়ে, আসল প্লাস সুদ। চক্রবৃদ্ধি সুদে এই সূত্রটাতে আসলও থাকে সুদও থাকে, বাট এইটাতে কি বের হয়, অনলি সুদ বের হয়, আসল বের হয় না, ঠিক? পি মানে বোধহয় জানিস, পি মানে আসল বা পি মানে প্রিন্সিপাল, পি আর আই এন সি আই পি এল ই বা আসল, ঠিক আছে? আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা হার, রেট অফ ইন্টারেস্ট, আই এন টি ই আর ই এস টি বা সুদের হার, ঠিক? আর টি মানে টাইম বা টি মানে টাইম অনলি, টাইম, রিপিন্ডার টি, সময়। অবশ্যই ঠিকঠাক লিখবি। অফ করে দে, কারণ মাইক অন আছে। হ্যাঁ বল। হ্যাঁ এটা হোল এন, এটা এন। এইখানে চক্রবৃদ্ধি সুদের এন এর মানে বছর, এটা চক্রবৃদ্ধি সুদের সময়। আশা করি লেখা হয়ে গেছে। বিশ্বজিৎ লেখা হয়ে গেছে, সরি বিশ্বজিৎ বলছি, সমীর। হ্যাঁ এটা 1 প্লাস আর বাই 100 হোল এন। হ্যাঁ এন, এন, এন মানে বছর। তো এইটা চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ এইটাতে এই সূত্রতে আসল প্লাস সুদ বের হয়, আর এই সূত্রতে অনলি সুদ বের হয়। অঙ্কিত বোধহয় লেখা হয়ে গেছে। ওকে কারণ অন আছে, দেখ মাইকটা অফ করে দে। আমার মাইক অন আছে, দাঁড়া আমি দেখে নিচ্ছি। এবার ঠিক আছে বোধহয়, বেশ এটা লেখা হয়েছে। আমি এবার মুছছি, আমি কোশ্চেন শুরু করছি, ঠিক আছে?
চেষ্টা করবো আজ মিনিমাম 12, 13, 14, 15 পর্যন্ত করে নেওয়ার, এখনই দেখছি কত হয়। দেখ একটা প্রথমেটা দেখ, পারবি হয়তো তোরা। প্রথমে কোশ্চেন কি রয়েছে? হ্যাঁ, 2500 টাকা চাপের সুদ এত টাকা হলে সুদের হার কত? সুদের, আচ্ছা সরি, একটা জিনিস লাগাতে ভুলে গেছিলাম তোদেরকে। সিম্পল ইন্টারেস্ট, এটাই ছিল কিসের ফর্মুলা, ওখানে লিখে অ্যাড কর। এস আই মানে সিম্পল ইন্টারেস্ট, তাই না, বা সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, ঠিক। হ্যাঁ, পি আর টি বাই 100। এবারে এখান থেকে তুই পিও পাবি। পি কিরকম পাবি? এই পি সমান কি হবে? এসআই গুণিত 100। মানে যদি আমি পি কে রাখতে চাই তাহলে কি করবো, আমি এসআই কে 100 দিয়ে গুণ করবো, এসআই ইন্টু 100, আর অনলি পি কে দিয়ে রাখবো, তাহলে আর আর টি নিচে চলে আসবে, ঠিক। বিস্তারিত বোঝা গেছে ওটা কি করে হচ্ছে? ওকে, পি হলো। এবার যদি অনলি আমার আর চাই, অনলি আর হলে কি হবে, এই এসআই গুণিত 100, এটা নিচে কিছু মানে 1 আছে, কোনাকুনি গুণ এসআই গুণিত 100 আবার উপরে, এটা অন্য কালার দিয়ে দিচ্ছি, এসআই ইন্টু 100 আবার উপরে, বাই, এবারে পি কি চাই, এবারে আর চাই, মানে পি আর টি নিচে থাকবে, ঠিক। তাহলে আর হয়ে গেল আর। আচ্ছা, আর যদি তোর পি আর যদি টি চাই, যদি টি চাই, টি হলে কি হবে, ওই এস আই ইন্টু 100 ওটা থাকবেই, বাই, এবারে কি চাই, টি মানে পি আর আর নিচে থাকবে, এই হচ্ছে ব্যাপার। তিনটের ক্ষেত্রেই মানে তিনটে। হ্যাঁ বল, কেউ কিছু বলছিস? ও সবগুলো একই ব্যাপার, মানে আর টি মানে আর ইন্টু, আমি লিখে দিচ্ছি, আর টি মানে হচ্ছে আর ইন্টু টি, ঠিক, এরকম ব্যাপার। কিন্তু তাহলে 13 মানে 1 ইন্টু 3 হবে না, এটা সংখ্যার ক্ষেত্রে এরকম হবে না, কিন্তু এই এই যখন এবিসিডি এই টাইপে, তখন আর টি মানে আর ডট টি এরকম হয়, মানে যে আর ডট টি বা আর টি মানে হচ্ছে আর ইন্টু টি, ঠিক আছে। ওকে, বিস্তৃত হয়েছে, সমীর পদে লেখা হয়ে গেছে, বাকি অঙ্কিতা বোধে লিখে নিয়েছিস। কোশ্চেন শুরু করছি। তো দেখ কোশ্চেন অনুসারে তোদের কি চেয়েছে বের করা, হয়তো আমার থেকে আগে উত্তর হয়ে যাবে। হ্যাঁ, তো আর এর সূত্র লাগা, সুদের হার কত, আর মানে কি ছিল, এস আই ইন্টু 100 বাই, হ্যাঁ, পিটি, তার মানে এসআই কত, 500 টাকা বলেছে, ইন্টু 100 বাই পি মানে কত বলেছে, 2500 টাকা, মানে আসল যেটা, ইন্টু টি মানে টাইম বা সময়, কত বছর, 4 বছর। আচ্ছা, পি মানে আমি লিখেছিলাম আসল, বিশ্বজিৎ, হ্যাঁ, হ্যাঁ, পি মানে আসল বা যে টাকাটা ব্যাংকে রাখি, ঠিক আছে, পি মানে আসল বা যে টাকাটা ব্যাংকে রাখা হয়, দন্তস্ব ল আসল বা যে টাকা, যে, হ্যাঁ অবশ্যই, যে টাকাটা ব্যাংকে রাখা হয়। তোরা 2 নম্বর কর, যার 1 নম্বর হয়ে গেছে। 0 0 5 5 25 5 20 100 4 5 20, তাহলে আর মানে 5%, 800 সময় পার্সেন্ট যে আছে, তো জাস্ট 5%, তো অ্যান্সার হচ্ছে 5, মানে সি। বিশ্বজিৎ ওদের হয়ে গেছে উত্তর। অঙ্কিতা এটা তো হয়ে গেছিল অনেক আগে, 2 নম্বরে হয়ে গেছে।
ঠিক আছে, 2 নম্বরের বাকি সবাই কর, আমি এটা মুছছি তো তখন। কি জিজ্ঞেস করা আছে? কিসে, কত, কোনটাতে? 2 নম্বরটাতে? এইটাতে আরও দেখে নিচ্ছি আমি। SI ইন্টু 100 বাই 2500 ইন্টু 4 বছর, 0000, 5 5 25, 5 20, 20 5 না 5ই আসছে তো। না না সমীর বোধ হয়, চল কোনো হবে না, কোনো হবে না, ঠিক আছে, চল নেক্সট নেক্সট নেক্সট। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, কোনো হবে না, চল। আমি, হ্যাঁ আমি আমি উত্তর উত্তর সিটটাও সেন্ড করে দিয়েছি, তোরা অ্যান্সার সিটে চেকও করে নিস। হ্যাঁ বেশ। বার্ষিক কত হারে এত টাকা 3 বছর সুদ এত টাকা হবে, ঠিক আছে। এবারে কি বলেছে যে 15,000 টাকার সুদ বলেছে 5,400, তো 15,000 টাকা যদি 5,400 টাকা সুদ হবে তাহলে কত বছর, কি বলছে কত হারে, তো ওই একই ব্যাপার যে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে পি কত হচ্ছে 15,000 ইন্টু আর, আর মানে এটা জিজ্ঞেস করেছে, টি মানে 3 বছর বাই 100, এইটা কত হবে বলেছে, সুদটা কত হবে 5,400, 5,400, এইটা সুদের ফর্মুলা, তো সুদটাই হচ্ছে 5,400। তো দেখ আর কত আসছে, এই দুটো শূন্য কাটা হলো, তাহলে কত আসছে, এই দুটো নিশ্চয়ই নিচে চলে যাবে, নিচে চলে গেলে কি হবে, কাটাকুটি হবে, নর্মালি এসে 3 দিয়ে 3 2 পাই 3 8 3 18 54, আর 0 0 15 কে 15 15 15 2 মানে আর হচ্ছে 12, কত নাম্বার, ডি। সমীর উত্তর হয়ে গেছে। আচ্ছা অঙ্কিতা হয়েছে নিশ্চয়। ঠিক আছে অঙ্কিতা তুই পরেরটা কর। আচ্ছা এবার বল। হ্যাঁ সমীর, এটা তো শুধুমাত্র সূত্র তাই না, আর এটা কার সূত্র, সরল সুদের, সরল সুদ কত বলেছে 5,400, ঠিক। তাহলে এই পি এর জায়গায় বসালাম আমি, পি মানে আসল বা যে টাকাটা ব্যাংকে রাখি, 15,000 ইন্টু আর, আরটা চেয়েছে, আরটা জন্য বলা যাবে না, তো ওই জন্য আরটা আমি আরই রেখে দিয়েছি, আর এই টি মানে 3 বছর, আর বাই 100। এবারে দেখ কাটাকুটি দেখ তোরা নিজেদের মতো। হ্যাঁ কি নাম, বিসিক কত হচ্ছে, হ্যাঁ আচ্ছা দেখ বিসিক বলছি 15,000, হ্যাঁ 15,000 ইন্টু আর ইন্টু 3 লিখেছিস বোধ হয় তুইও, তাই তো, বাই 100 সমান 5,400, তাই তো। হ্যাঁ বিশ্বজিৎ একটু না না কাটা, এখানে দেখ 2 নম্বর কোশ্চেনটা একবার পড়। হ্যাঁ এইটা সমান না, এটা এরকম অ্যারো, অলরেডি বলে দিয়েছি এইটা এইটা, তাহলে আমার এখান থেকে আর বেরিয়ে যাবে, তাই না, এই হচ্ছে ব্যাপার। সমীর হয়ে গেছে। তাড়াতাড়ি করার চক্করে আমি কি বলছি, যে তাড়াতাড়ি করার চক্করে একদম ভুল করবি না, অবশ্যই না বুঝলে পাক্কা জিজ্ঞেস করিস, হ্যাঁ, কারণ তুই না বুঝলে পরে তাড়াতাড়ি করেই কি লাভ। হ্যাঁ বল কি নাম, বিশ্বজিৎ কিছু বলছিস। ও ওটি ছাড় না, 5,400 কি করে হয়েছে বুঝতে পেরেছিস এখন, আগে লেখা আছে তাই না,
এবারে পি মানে 15,000, আর মানে এটা, আর টি মানে 3/100, এই দুটো শূন্য কেটেছি, ঠিক। এবারে পায়ে 400 বাই কি লিখতাম আমি, ও 150 × 3, তাই তো বেশি, কিন্তু আমি 150 × 3 আমি ধরে নিচ্ছি নিচে চলে গেছে, এবারে আমি কি করলাম, 3 দিয়ে কাটলাম, 3 18 54, মানে 180, সরি 1800 এলো, আর এখানে 150 বেঁচে ছিল, এই জিরোটা আর এই জিরোটা কাটলাম, তাহলে 180, এইদিকে 15 বেঁচে রইলো, 15 কে 15 তো মানে 12 আসছে। বিশেষ এইটা যদি আমি থার্ড লাইনে নিচে লিখতাম না, তাহলে আমার একটু তো সময় খরচ হতো। আমি দেখছি এই দুটোই তো নিচে যাবে, তো এই দুটোর সাথে কাটাকাটি করছি, শুধু নিচে ওপরে, এটা সাইড বাই সাইড, আর কিছু না, তাহলে সময়টা বাঁচলো আমার আরো কিছু সেকেন্ড, অ্যাটলিস্ট 15,000 লিখতেও তো 2 সেকেন্ড সময় লাগতো, তো এটা বাঁচলো। ঠিক আছে, 3 নাম্বার পর, 3 নাম্বার হয়তো অ্যান্সার আর অঙ্কিতে বলছি, 3 নাম্বার হয়ে গেলে 4 5 একদম চলে যাবি, 12 13 14 15 পর্যন্ত অ্যান্সার ওই জন্য সেন্ড করে দিচ্ছি, অ্যান্সারগুলো চেক করে নেয় যারা পারচেজ করে যায় আগে আগে। ওকে, 3 নাম্বার কোশ্চেন কি আছে, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা সবৃদ্ধিমূল, আরে সবৃদ্ধিমূল মানে আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ, ঠিক। বার্ষিক 5% হারে কত বছরে এত টাকা সবৃদ্ধিমূল 1320 টাকা হবে। আচ্ছা, আসল প্লাস সুদ বলা গেল, এখানে আসল বলে দিচ্ছি 1100 টাকা, তাই তো। আর এই সবৃদ্ধিমূল মানে কি বলেছে, দাঁড়া এলাম বন্ধ করি, হ্যাঁ, আর সবৃদ্ধিমূল এটা কত বলেছে, 1320। তাহলে এই সবৃদ্ধিমূলটার মধ্যে কি আছে, আসলও আছে প্লাস সুদও আছে। আসল যদি 1100 হয় তাহলে সুদ কত হবে, সুদটা হলে 1100 এই মাইনাস হয়ে সমান এদিকে আসবে, 1320 মাইনাস 1100 সমান হয়ে যাবে সুদ, কত হচ্ছে, মানে 20, 1 আর 2 3 220 টাকা হচ্ছে সুদ, তাই না, বেশি হয়ে গেছে। ওকে, আশা করি বাকি সবাই বুঝতে পেরেছিস, অবশ্যই জিজ্ঞেস করবি, না বুঝতে পারবে, হ্যাঁ। তাহলে এখানে কি বলছে কত বছরে, তাহলে এখানে পি কত পেয়ে গেছি আমি, পি হচ্ছে মানে আসল কত 1100 ইন্টু আর মানে 5% বলে দিয়েছে, কত বছরে, টিটা বলে দেয়নি, পি আর টি বাই 100 সমান কি হচ্ছে, এটা সুদের ফর্মুলা, সুদ আমার কত বললো 220 টাকা। আচ্ছা, এই একটা দুটো শূন্য, তাহলে 5 আর 11 নিচে চলে যাবে, তার মানে কত, 11 দিয়ে 11 2 22 20, 5 4 20, মানে টি সমান 4 বছর, এটাই অ্যান্সার। কত নম্বর চলছিল এটা, 3 নাম্বার মানে 4 মানে ডি, সমীর মধ্যে হয়ে গেছে এটা তোর, ঠিক আছে, বেশি বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, অঙ্কিতে কত নম্বরটা করছিস এখন, 5 না 6? ঠিক আছে, এখন বোধহয় তুই যদি না বুঝতে পারছিস তুই 4টা করতে পারছিস তো তখন, চল ঠিক আছে, কোনো না, আশা করি এই অঙ্কটাতে কোনো এখন আর কনফিউজ নেই, কি নাম অঙ্কিতা, ঠিক আছে, ওকে ওকে ওকে, দেখ 4 নাম্বারটা, সবাই দেখ 4 নাম্বারটা, বার্ষিক 10% হারে সহজ সুদে কত টাকা 4 বছর সুদে আসলে এত টাকা হবে। ওকে, আমি এটা মুছছি, যদি কারো লেখা না হয়ে থাকে অবশ্যই বলবি মোছার আগে, হ্যাঁ বুঝলাম। চার, আচ্ছা সবৃদ্ধি মূলটাকে না, যেমন ওই আসলটাকে আদন্ত 16, আসলটাকে পি লেখা হয়,
আর সব বৃদ্ধি মূল এটাকে এ লেখা হয়, এ মানে বলা হয় অ্যামাউন্ট, আর পি মানে প্রিন্সিপাল, আগে লিখে লেখালাম PLE, PLটা বোধহয় কলেজের প্রিন্সিপালের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, তো সব বৃদ্ধি মূল হচ্ছে এ বা অ্যামাউন্ট, ঠিক। আচ্ছা নেক্সট 4 নাম্বার, বার্ষিক 10% হারে সহজ সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে এত টাকা হবে। সুদে আসলে মানে ওই সব বৃদ্ধি মূল বলে দিয়েছে, আর সুদে আসলে মানে কি, সুদ প্লাস আসল, সুদে আসলে সমান সুদ প্লাস আসল, ঠিক আছে। এবারে কোশ্চেন হচ্ছে, ঠিক আছে আমি লিখি তাহলে, PRT বাই 100, পি মানে আমার জানা নেই, পি মানে কিছু একটা ধরলাম, ঠিক আছে, পি মানে পি বাই এক্স, যেটা খুশি ধরতে পারিস, ইন্টু আর কত বলেছে 10%, ইন্টু টি 4 বছর, PRT বাই 100, এটা কিসের ফর্মুলা, সুদের ফর্মুলা, কিন্তু এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 3800, এই সরি 3080, এটাতে সুদ প্লাস আসল আছে, আমি এটা সুদের ফর্মুলা, ওটা আমি এখানে শুধুমাত্র সুদকে রাখবো, তার মানে আমাকে আসল বিয়োগ দিয়ে দিলেই সুদটা চলে আসবে। আসল কত পি, এটা মাইনাস পি, এটা বুঝতে কারো অসুবিধা আছে কি না সমীর, বিশ্বজিৎ? অসুবিধা নেই তো? বিশ্বজিৎ ক্লিয়ার আসছে না ভয়েসটা, আরো বল। হ্যাঁ আচ্ছা, এইটা তো বুঝতে পেরেছিস, PRT বাই 100, এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই, তাই না? আচ্ছা, এই যে 3080টা কি বটে, এটা সুদ প্লাস আসল বলেছে, তাই তো, সুদে আসলে, তাই তো। এবারে এইটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে শুধুমাত্র সুদের ফর্মুলা, সুদের ফর্মুলা মানে তো আমি সেই সুদ প্লাস আসল রাখতে পারি না, সুদের ফর্মুলা অনলি সুদ থাকবে, তাহলে অনলি সুদ রাখলে আমি কি করবো, আসলটাকে আমি বিয়োগ দেবো, তাই না। তো এবারে এই ব্যাপারটা হচ্ছে যে 3080 টাকার মধ্যে কি আছে, সুদটাও এর মধ্যে ঢুকে আছে প্লাস আসলটা এর মধ্যে ঢুকে আছে, ঠিক আছে। এবার আমার অনলি সুদ চাই, তার মানে আসলটা এখান থেকে আসলটাকে বিয়োগ দেবো, আসল কত, আসল হচ্ছে আমি জানি না, কিন্তু আমি পি ধরেছি, এটাকে এক্সও ধরতে পারিস, ঠিক আছে। তো আমি আসলটাকে এর থেকে বিয়োগ দেবো, তাহলে সুদ চলে আসবে, বেশি এটা বোঝা গেল, এটা পি এখন আপাতত পি ধরেছি, ঠিক। আচ্ছা নেক্সট, এবারে দেখ যেরকম সলভ করে সেরকমই, যে 100টা এর নিচে আছে, এই সাইডে কি হবে, গুণ হয়ে যাবে, এটা ব্র্যাকেট আছে মানে একেও দিয়েও গুণ হবে, একে দিয়েও গুণ হবে, এটা কত আছে 440p, 40p সমান 308000 মাইনাস 100p, বিশেষ বোধহয় বুঝতে পেরেছি এত পর্যন্ত, ওকে। এবারে হ্যাঁ, দুটো দিয়ে গুণ হলো, ঠিক। এবারে দেখ এটা কি আছে, মাইনাস 100p আছে, এই মাইনাস 100pটা যদি সমান এই পাশে চলে আসে, তাহলে কত হবে, প্লাস 100p, তাই তো। তাহলে 100p আর 40p কত হবে, 140p, তাই না। তাহলে 140p সমান এইটা হবে, আর p সমান কোনটা হবে তাহলে, 308012 বাই 140, এটা বোঝা গেল বিশ্বজিৎ? হ্যাঁ, তাহলে একটা লাইন আমি লিখলাম না, ঠিক আছে, আমার সময় তো বাঁচলো, ওই লাইনটা লিখতে গেলে আমার 3-4 সেকেন্ড না, এইটা গোটা লিখতে আমার অ্যাটলিস্ট হ্যাঁ 3-4 সেকেন্ড সময় লাগছে আমার, প্লাস হ্যারাসমেন্ট, আমি যখন বুঝতে পারছি যে এইটা নেক্সট লাইনে কি হবে, নেক্সট লাইনে যদি আমি লিখতাম, আমি কি লিখতাম, 40 প্লাস 100p, এটাও p ছিল, সমান 308000 লিখতাম, আবার 140p সমান এটা লিখতাম, আবার p সমান এইটা বাই 140, এত হ্যারাসমেন্ট করার আমার কোনো দরকার আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার, বিশেষ বুঝতে পারছি একটু। এবারে যদি বলছি, যদি দেখিস আমার সত্যিই খুবই স্লো,
তখন এবারে তোর ভুল করার থেকে তো বরং ভালো আমি স্লো লিখবো, কিন্তু যদি দেখিস কেউ পারছিস অবশ্যই এটা করবি, তাহলে না সময় বাঁচছে, অনেক সময় বাঁচছে, অনেকটা। দুটো লাইন লেখা মানে 10 সেকেন্ড সময় বাঁচছে। এবারে দেখ নর্মালি কাটাকুটি হচ্ছে, 0 0 কেটে গেল, 14 দিয়ে কাটছি, 14 × 28, 8 আর 2 10, 14 × 28, একটা দুটো, তাহলে পি সমান 2200। কত নম্বর হলো? 4 নম্বর। 4 নম্বরে 2200 মানে সি অ্যান্সার। অঙ্কিত 4 নম্বরটা হয়ে গেছে। ঠিক আছে, তুই 5 নম্বর ট্রাই কর, 6 নম্বর ট্রাই কর। ওকে, বিশ্বজিৎ, সরি বিশ্বজিৎ না, সমীর। বিশ্বজিৎ, এটা বুঝতে কোনো অসুবিধা? ঠিক আছে, 5 নম্বর। ওকে, 5 নম্বরটা ট্রাই কর। আমি এটা মুছছি, না লেখা হলে অবশ্যই বলবি। হ্যাঁ, ঠিক। রেকর্ডিং চলছে। আচ্ছা, 5 নম্বরে কি বলেছে? বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল আর সুদের অনুপাত এত অনুপাত এত হবে। ঠিক আছে, 5 নম্বর কি বলছে? বার্ষিক কত হার সুদে 2 বছরে সুদের আসলের অনুপাত 25:4 হবে। 25:4 মানে এটা কি আসল আর সুদের অনুপাত, মানে এটা হবে আসল, এটা হবে সুদ। কিন্তু এই অনুপাত দিলে আমরা যদি আলাদা আলাদা ধরি তাহলে কিরকম হয়? একটা হবে 25x, একটা হবে 4x। এটা আসল, এটা সুদ। ঠিক আছে, আমরা সূত্র কি জানি? P/T/100 সমান সুদ, তাই না? আচ্ছা, আসল কত? 25x ধরলাম, P মানে হচ্ছে 25x, আর বলেছে যেটা সেটা জানতে চাই, আর মানে আর রাখলাম, আর T বলেছে 2 বছর বাই 100 সমান সুদ হচ্ছে 4x। বেশ, আর এটা কাটা আছে, 25 থেকে 25, 25 4 100, এবারে চারটে যখন এদিকে যাবে 16x হবে, তাই না? আচ্ছা বেশ, তাহলে এটা কি হচ্ছে 2rx, 2rx সমান 16x। ঠিক। আচ্ছা, তাহলে এখানে 2r মানে কি? 2r সমান 16x বাই x। ঠিক। আর একবার লিখে দিত আমার r সমান কি? r সমান তাহলে 2x টা নিচে চলে যেত একবারে, দ্বিতীয়বার আবার লিখতে হচ্ছে আমাকে। চলো এখানে লিখে দিচ্ছি, r সমান কি হবে? এটা তো তাহলে কেটে গেল এমনিতেই। r সমান 16/2, 8। 8ই आंसर কত নম্বর? 8% মানে সি। সমীর, এটা বোঝা গেছে? এর আগে আমি কিছু একটা হ্যাঁ, অঙ্কিত কিছু বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। দেখ, আসলে পি মানে হচ্ছে আমি কি ধরেছি 25x, আর সেই যখনই আমি বলছি যে অনুপাত যখনই থাকবে তখনই তোরা আলাদা আলাদা করে x লিখে দেবি, মানে এটা হচ্ছে আসল 25x আর সুদ হচ্ছে 4x। পি আর টি বাই 100 মানে সুদ, পি মানে হচ্ছে 25x, আর মানে হচ্ছে এটা জানতে চেয়েছে, আর মানে হয় আর লাখ না হলে x লাখ। আচ্ছা, টি মানে বলছে 2 বছর বলে দিয়েছে, বাই 100 সমান হচ্ছে সুদ, সুদ কত 4x। এবার বাকিটা যেরকম ভাবে আমরা ক্যালকুলেশন করি, 25 থেকে 25 4 100, এটা তাহলে এই নিচের লাইনে কি হলো 4 4 16x হলো, আর এটা কি রইলো 2 × r × x রইলো পড়ে। ঠিক, 2 × r × x পড়ে রইলো সমান 16x। এবারে আমার কি চাই? r কে চাই। r সমান কি হতো? 16x বাই 2 আর x কে নিচে করে দেবো, একসাথে হয়ে যেত। আমার দুটো লাইন আমি বেকার লিখেছি, এই x কেটে গেল, 2 8 16 মানে হচ্ছে 8। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার সি। অঙ্কিত, আশা করি বুঝতে পেরেছিস। বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ, রিপ্লাই দিস।
বিশ্বজিৎ শুনতে পাচ্ছিস? বিশ্বজিৎ, হ্যাঁ ঠিক আছে, নেক্সট কর। বিশ্বজিৎ রয়েছে? আরে এই করে দেখো। হ্যাঁ বিশ্বজিৎ রিপ্লাই দে একটু। আমি, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, নেক্সট 6 নাম্বার। ওকে 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 6 নাম্বার। আচ্ছা বিশ্বজিৎ, তুই রিপ্লাই দিয়েছিলিস কিন্তু এটা মিউট করা ছিল, তুই এটা আনমিউট করিসনি তাই না? আচ্ছা ঠিক আছে চল, আমি 6 নাম্বারটা তখন পড়ছি। আসল ও বার্ষিক সববৃদ্ধি মূল্যের অনুপাত এত হলে বার্ষিক সুদের হার কত? দেখ এটাকে x0 কর। এটা তো দুরকম করতে পারবি। প্রথম হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার করা যাবে। x0 প্রথমে আমি x0 করছি, তারপর ডাইরেক্ট অ্যান্সার করছি। ওকে, আসল ও বার্ষিক, আচ্ছা আসল আর বার্ষিক সববৃদ্ধি মূল, মানে আসল আর কার সববৃদ্ধি মূল। সববৃদ্ধি মূল মানে কি? সুদ প্লাস আসল। এটা অনুপাত কত হচ্ছে? 20:1, মানে 20x 21x, আলাদা আলাদা করে ধরলাম। তাহলে এখানে আসল হচ্ছে 20x আর সুদ প্লাস আসল হচ্ছে 21x। অতএব সুদ সমান কত? সুদ সমান 1x/x, তাই না? এক্সটা কতই পেলাম? এক্সটা আমি কতই পেলাম? 21, হ্যাঁ 21x - 20x। আমি যদি বলি যে তুই সুদে মূলে পেয়েছিস 500 টাকা, তুই ব্যাংকে রেখেছিস 400 টাকা, তাহলে কত টাকা সুদ পেয়েছিস? 100 টাকা। ওইরকমই ব্যাপার। 21x - 20x x সুদ। এটা হচ্ছে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সববৃদ্ধি মূল, হ্যাঁ বার্ষিক সুদের হার কত? তাহলে p কত হচ্ছে? 20x, p ইন্টু r, এটা জানতে চেয়েছে, ইন্টু t মানে বলেছি দেখ এখানে 1 বছরের আসল আর বার্ষিক সববৃদ্ধি মূল, মানে 1 বছরের p আর t বাই 100 সমান সুদ। সুদ কত হচ্ছে? x টাকা, ঠিক? তাহলে এখানে r কত বেরোবে? এই কাটাকুটি হচ্ছে 20 কে 20, 20 পাচ্ছে 100। তাহলে এটা কত হচ্ছে? rx সমান 5x, 5টা এদিকে হলো ওই জন্য 5x। এবারে কাকে চাই? r কে চাই। r সমান 5x বাই x, মানে হচ্ছে 5। এখানে 5 অ্যান্সার হবে, মানে কত নম্বর? 5D। ছবির আশা করি বুঝতে পেরেছিস। এইগুলো সেই টাইম এন্ড ওয়ার্কের মতোই, এখানের মধ্যেই তোকে ঘোরাফেরা করছে উত্তরগুলো। বিশ্বজিৎ, অঙ্কিত বোধহয় বুঝে নিয়েছিস। ঠিক আছে, এটা এরকম ভাবে করা যায় যে 20 আর 21 ছিল অনুপাত। এটা যেহেতু এইরকম সিচুয়েশন আছে যে এটাকে শতকরা ভাবে পরিণত করতে পারবো আমি, আসলটাই আছে 20 অনুপাত সববৃদ্ধি মূল হচ্ছে 21। তো এটা কি বলছে যে দেখি, হ্যাঁ বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হারটা পার্সেন্টেজে নির্ধারিত হয়, মানে 100 টাকার কত টাকা সুদ। এটা যদি 5 গুণ করি 100 হবে, গণিত 5 করলে কত হবে? 100। এটাই গণিত 5 করলে 105, মানে 100 টাকা আসলে সুদে মূল্য হচ্ছে 105 টাকা, মানে সুদ পাক্কা হচ্ছে 5%। 5% মানে কি? 100 টাকায় 5 টাকা। যদি এটা না বুঝতে পারিস, অনলি আগেটাও ঠিক ছিল। আগেটা এতটাও সময় লাগে না, একটু স্পিড থাকলে হবে। অবশ্যই স্পিড বাড়াবি। কত নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বারটা দেখ, নিজেরাই পারবি।
সাথে কি বলেছে এত টাকা 10% হারে 6 বছর সুদ, আরে এটা তো নরমালি 6535 এত টাকা 10% সুদে 6 বছরের সুদ 0 0 2 5 10 2 3 6 5 1 5 5 3 15 5 7 35 মানে হচ্ছে 3 7 21 3 39 3921 মানে বি। এটা নরমালি ক্যালকুলেশন 7 নাম্বারটা বিষয় বোধহয় এটাতে বোঝার কিছু নেই। ওকে 8 নাম্বারটা দেখছি আমি তাকে 6টা মুছছি। হ্যাঁ 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 সাতেরটা কোনো ব্যাপার না। আচ্ছা সাতেরটা কিছু নেই, তুই একবার পড় তাহলে বুঝতে পারবি। হ্যাঁ কোনটা এইটা 7 নাম্বার দেখ পড়। অনলি বলেছি যে এত টাকার এত % হারে 3 বছরে সুদ কত হবে। সুদের ফর্মুলা পিআরটি বাই 100, তো ওই ফর্মুলা অনুযায়ী বসতেছি, বাস ওইটাই উত্তর। হ্যাঁ ওটাতে কিছুই নেই, মানে ওটা কিছুই নেই নর্মালি, এবং 1 নাম্বারের জন্য আসতেও পারে কোনো ঠিক নেই, বাট অতিবারই কিছু নেই, এটা বাস ওইটাই জিজ্ঞেস করছি। নেক্সট 8 নাম্বার আর এই সীতা একটি ব্যাংকে কিছু টাকা এত % সরল সুদে রাখলো, যদি 2 বছর পর সরল সুদ বাবদ এত টাকা পায়, তো সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছেন। ধরুন নিচে ব্যাংকে জমা রেখেছে x টাকা। আচ্ছা এখানে কি বলেছে যে সরল সুদ বাবদ 840 টাকা পায়, সুদ এত টাকা পেয়েছে। আপনার সুদের ফর্মুলা কি পিআরটি বাই 100 সমান এইটাই কত পেয়েছে, সুদটা পেয়েছে 840, পিটা কত রেখেছে জানি না আমি, আরটা বলে দিচ্ছে কত %, 5.25 এগুলো দেখে না, ভয় খাস না, ভয় খাওয়ার কোনো দরকার নেই, জাস্ট লিখে দিবি, তারপর দেখবি কি করব, মানে তারপর ভাবা যাবে। আর 2 বছর পর বাই 100 সমান 840। আচ্ছা এইটা যদি হ্যাঁ 100 নিচে, গুড, গণিতে 100। তো এবারে সিম্পল হয়ে গেল। এবার দেখ কাটাকুটি কত হচ্ছে, 25 দুগুণে 50, 25 থেকে 25, 25 4 100, আচ্ছা 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে নিচে হচ্ছে 200, মানে 200 এর দিকে গুণ হয়ে যাবে, ঠিক। তাহলে p মানে কি হবে 840 ইন্টু 200 বাই 21, 21 কে আবার 4, এরকম হলো যে এটা 200 বেঁচে ছিল, 200টা এই দিকে গুণ হলো 48 সাথে, আর এই যেটা উপরে ছিল উপরটা নিচে এলো, উপরে কত ছিল 21 ছিল, 21টা নিচে এলো। হ্যাঁ এবারে 21 কে 4 দিয়ে কাটছি, 21 4 0 মানে 40, এবারে 40 ইন্টু 200 মানে কত, 4 দুগুণে 8 2 3, পি মানে 8000, এটা অ্যান্সার 8000। কত নম্বর 8 নম্বর মানে এ। বিশ্বজিৎ অবশ্যই এটা বুঝতে পেরেছিস। অঙ্কিতা কত নম্বরে করছিস? আচ্ছা ঠিক আছে, কোনো হবে না, বেশ আমি 9টা পড়ছি, কারো যদি লেখা না হলে লিখে নে, আর যদি বুঝতে না পারি অবশ্যই জিজ্ঞেস করবি। অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করলো, সুদে আসলে এত টাকা পেলো, সে কত টাকা বিনিয়োগ করেছিল। দেখ 9টা তোরা নিজেরও পারবি, আমি মুছছি এইটা। ওকে 9 নম্বরে কি বলেছে যে অনিল বার্ষিক 9% 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ, মানে কত টাকা রেখেছে ওটা বলেনি, কিন্তু সুদে আসলে এত টাকা পেয়ে গেছে, সে কত টাকা বিনিয়োগ করেছিল। এবারে আমি যদি সমীরকে জিজ্ঞেস করি বা অঙ্কিতাকে জিজ্ঞেস করি বা বিশ্বকে জিজ্ঞেস করি যে তুই কত টাকা রেখেছিলিস জানি না, কিন্তু ব্যাংকে তুই যদি 500 টাকা পেয়েছিস 1 বছর পর, ঠিক আছে, আর যদি তোর আসল আমি বলে দিলাম আসল 400 টাকা, তাহলে সুদ কত টাকা পেয়েছিস 100 টাকা নিশ্চয়। একই রকম ভাবে 9 নম্বরটা হচ্ছে
যে আসলটা আমি জানি না, তো আসলটা আমি ধরে নিচ্ছি হয় এক্স ধর না হয় পি ধর, যেখানে একটা, কারণ পিটাই এক্স ধরছি, তো পি থাক, ঠিক আছে। তাহলে আমরা সূত্র কি জানি, পি আর টি বাই 100 সমান হচ্ছে সুদ, ঠিক। এবারে সুদে আসলে কত বলেছে, কি হলো ওটা অনেসের রেকর্ডিংটা, ঠিক আছে। আচ্ছা সুদে আসলে বলছে 19050। এবারে যদি আমি তোকে বলি যে সুদ প্লাস আসল হচ্ছে কত, 19050, 19050, হ্যাঁ। এবার আমার এটা কিসের ফর্মুলা, এটা তো আমার সুদের ফর্মুলা। অনলি সুদ কি করে বেরোবে, এখান থেকে আসলটা বাদ দিয়ে দিলে, আসলটা মুছে দে, তাহলে সুদ বেরিয়ে যাবে। তাহলে আসল কত, আসল আমি পি কি ধরেছি, পি, এইটা মাইনাস পি ধরে দিলে আমার সুদ বেরিয়ে যাবে, তাই তো বিশ্বজিৎ বা সমীর, বোঝা গেছে? অবশ্যই আমার হ্যাঁ হ্যাঁ দিবি না কেউ, বুঝবি তারপর বলবি, কারণ আমি তো বলেছি হ্যাঁ হ্যাঁ দেবে কোনোই দরকার নেই, না বুঝলে অবশ্যই বলবি, হ্যাঁ, বরং হ্যাঁ দিলে নিজে ক্ষতি হবে। আচ্ছা অঙ্কিত এটা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ 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 ওকে, ঠিক আছে, কোনো হবে না। বেশ, এবার আমি অঙ্কটা করছি, আমি এই দিকে মুছে দিচ্ছি। ওকে, কত নম্বর, হ্যাঁ 9টা চলছে, ঠিক আছে। তাহলে আমার আসল ধরেছি পি, আর রেট অফ ইন্টারেস্ট কত, আর কত বলে দিয়েছে দেখ, আর বলছি 9%, আর টাইম কত বলেছে, টাইম 3 বছর বাই 100, এটা সুদের ফর্মুলা। আমি সুদটা আমি কি বের করলাম, এইটা মাইনাস পি, আমার 19050 মাইনাস পি হচ্ছে সুদ, ঠিক। আচ্ছা এটাই কাটছে না, ঠিক আছে, কাটছে না যখন, তাহলে এটা গুণ করতে হবে, এটা কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে মনে রাখবি, কারণ এটা একটাই সংখ্যা, এটা পি মানে কিছু হচ্ছে না বল, হ্যাঁ বল। হতে পারে, তুই একবার দেখে নে, উত্তর না আমি সেন্ড করছি, দেখ 3rd নাম্বার পেজে সেন্ড করছি তোদেরকে, দেখে নে, আমি দেখে নিচ্ছি, দাঁড়া। 9 নম্বর 9 সি 15,000, হ্যাঁ। তো এইরকমই একটা অঙ্ক আমি বোধহয় কিছুক্ষণ আগে করলাম, এটার সাথে কোনটা মিল ছিল দেখতো, এরকমই কিছু একটা করলাম, যেটাতে এরকমভাবে গুণ করছিলাম, আমি বলছি দাদা কোনটাতে করলো, 5টা 4, হ্যাঁ 4 মতো, সেম এস 4। এটা এরকম যখন কাটছে না তখন দুটো দিয়ে গুণ করতে হবে আমাকে, তাহলে 3 × 27, 27 পিস সমান কত আসছে, এটা 1905000 মাইনাস 100 পি, এবারে 100 পিটা এদিকে মাইনাস রয়েছে, এদিকে হলে কি এবার 27 দিয়ে প্লাস 127 পি, 127 পি সমান এইটা হয়ে যাবে, আর অনলি পি সমান কি হবে, নিচে হয়ে যাবে 127 আর উপরে 1905000। এবারে দেখ কাটাকুটি কর, যেটা হবে সেটা অ্যান্সার। আপাতত আমি কত কাটবো, 127 3 × 9, ঠিক আছে হয়ে যাবে, কত হচ্ছে 127, একে 127 মানে 7 আর 3 10, হাতে হলো 1 2 3 আর 6 9 5, তাহলে 127 5 দিয়ে গুণ করলে 635 আসছে, 5 থেকে 5 3 5 60 63, এটা 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 1 2 3, মানে 15,000 অ্যান্সার আসছে। আচ্ছা এই ভাগটা এরকম করে সময় করতে পারছিস তো, আমি এরকম করে করছি, বা বিশ্বজিৎকে, বিশ্বজিৎ, হ্যাঁ আসলে এটা অনেকটা সুবিধা হয়, সময় বাঁচে, আলাদা করে করলে ওটা তো সময় লাগে তো। বিশ্বজিৎ এটা চল ঠিক আছে, ছোট করে কাটলেও হতো, ঠিক আছে। বাকি বিশ্বজিৎ কিছু জিজ্ঞেস করা আছে বল, কোনো অসুবিধা নেই, ওকে। আর এটা কিছু নেই, শুধু ওই সেম এস 4 4টার মধ্যে, হ্যাঁ বল কিছু বলছিস বিশ্বজিৎ। ওকে নেক্সট 10 নম্বর, ওকে 10 নম্বরটা কর, সহজ বটে যথেষ্টই, কটা বাজে দেখো,
দুটো যে কোনো বেশি তুই 8:30 পর্যন্ত টাইম পাস তো কোনো ব্যাপার না আমি এইটা আমি ওই 8:30 পর্যন্ত ক্লাস রাখবো আর আজ এক কাজ করবি তুই মাত্র এক সপ্তাহ মানে এই সপ্তাহটা 8টার সময় চলে 8টার সময় থেকে স্টার্ট করবি 8টার সময় চলে আসবি বোধহয় তো আজকে আবার হ্যাঁ আজকে আবার 8টা থেকে ক্লাস হবে কালকের দিনে অঙ্ক হবে না কালকের দিনে অনলি জিকে রিভাইজ হবে যেহেতু অঙ্কিতে কাল আসছে না ওই জন্য শুধুমাত্র জিকে রিভাইজ করাবো কালকে আবার সোমবার থেকে হ্যাঁ সোম থেকে শনি এই এই 7টা দিনই আবার ওই দু টাইম মানে 8টা থেকে আর দুপুরে 1টা থেকে কারণ আমি বললাম যে 1 সপ্তাহ পর আমি দিল্লি যাবো ওখানে 1 সপ্তাহ মতো আমার অফ থাকবে ওই জন্য বেশ নেক্সট দেখ যতক্ষণ উঠছি ততক্ষণ অঙ্ক কর তোরা কত নম্বর ছিল 10 নম্বর হলো না 10 নম্বর হবে 1 টাকা 4 বছরের সুদ এত টাকা হিসাবে 450 টাকার আরআরবি আজমের যাই হোক 2008 এসেছিল না কি হচ্ছে 450 টাকা 2 বছরের সুদ কত হবে 1 টাকা 4 বছরের সুদ এটা না বেস দিয়ে দিয়েছে একটা 1 টাকা 4 বছর এত টাকা তার মানে 1 টাকার 4 বছরের সুদ মানে রেট অফ ইন্টারেস্টটা কত আরটা বলেনি এই সুদটা কত বলে দিয়েছে 0.40 বা 0.40 এত টাকা ঠিক ওয়েট তাহলে এটা মানে কত যা হবে লাস্টে দেখছি এটা কি হচ্ছে 4 কে 4 25 4 5 100 তাহলে এটা কত হচ্ছে আর সমান কত আসছে এটা না আমি লাস্টে কোনগুলো ভালো হতো তাহলে একবার চল ঠিক আছে স্যার 25 দিয়ে গুণ করে দেন অনলি দুটো শূন্য আগে 10 আসছে তাহলে 8 সমান কত হচ্ছে 10 আমি যদি না কাটতাম তাহলে সুবিধা হতো 100 কে 40 দিয়ে এটা গুণ করলে কত হতো দুটো শূন্য এই দশমিকটা উঠে যেত 40/4 মানে 10ই আসতো মোট কথা আর মানে 10 এসছে এবারে আর মানে 10 পেয়ে গেছি তো 450 টাকা 2 বছর সুদ পেয়ে যাবো এবার আমি কারণ আরটা আমার জানা ছিল না এখানে ওকে তাহলে 450 টাকার পি আর হচ্ছে 10 আর কত বছর সুদ বলেছে 2 বছরের পিআরটি বাই 100 দেখ কত হচ্ছে তাহলে একটা শূন্য 45 দুগুণে 90 টাকা 90 অ্যান্সার হবে মানে এ অ্যান্সার হচ্ছে অবশ্যই এটা বুঝবি যে একটা বেস দিয়ে দিয়েছে এই বেসটার উপর ভিত্তি করে বিএসই এই বেসটাতে তোকে আরটা বের করে নিতে হচ্ছে এখানে এই আরটার উপর ভিত্তি করে আবার একটা কোশ্চেন দিয়েছে এই কোশ্চেনটা নরমালি ওই টাইম এন্ড ওয়ার্ক আমি ওই জন্য মোটামুটি বেসিক অঙ্ক করেছিলাম যাতে তোদের একটু সুবিধা হয় ওইখান থেকে দেখ মোটামুটি সবগুলো নলেজ পাচ্ছিস যে হ্যাঁ ভাই একটা বেসের উপর আরেকটা কিংবা এইখানের মধ্যে এদিক ওদিক করে অ্যান্সারগুলো করতে হয় এরকমই ব্যাপার আমি অ্যালার্মগুলো অফ করে দিচ্ছি ঠিক আছে ওকে নেক্সট 11 নম্বর কারণ তুই জিজ্ঞেস থাকলে অবশ্যই জিজ্ঞেস করবি আমি 11 নম্বর পড়ছি যদি কারো না লেখা হয় লিখে নে আমি তখন পড়ছি তোমরা এত টাকা 12% সহজ সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর সুদে আসলে কত টাকা পাবে হ্যাঁ তো এই সুদটা বের কর আর সুদে আসলে মানে ওই আসলটার সাথে সুদটা যোগ করে দিবি ব্যাস এরকমই ছোট ছোট অঙ্ক আমি বাঁ সাইডে করছি এগারো 56500 এত টাকা 12% সহজ সুদে 3 বছর 12% 3 বছর পিআরটি বাই 100 নিয়ে পরে কত সুদে আসলে এই দুটো শূন্য দুটো কেটে গেল তাহলে কত হচ্ছে 3 × 36 36 কে আবার 565 দিয়ে গুণ
কত হবে 36 আমি নিচে লিখে তাহলে সুবিধা হবে 530 শূন্য হাতে 3 36 19 9 হাতে হলো 3 সবাই 30 33 35 শূন্য হাতে 3 318 19 2 3 15 16 17 0 9 4 7 0 হাতে 1 2 20490 এটা হচ্ছে সুদ আর আসল কত হচ্ছে মানে 56500 এর সাথে আবার যোগ হবে 56500 যোগ কর এটা কত হচ্ছে 000 9 4 5 9 6 6 5 2 7 76990 76 আমি কোথাও ভুল করেছি দেখ আবার দেখে নিচ্ছি 336 565 530 শূন্য 3 636 9 হাতে হলো 3 530 33 3 বাই 15 3 5 15 5 এটা 5 হবে তোরা গুণটা নিজে নিজে কর আর কিছু নেই 3 15 5 হাতে হলো 1 318 1909 হাতে হলো 1 3 5 15 হাতে হলো 16 0 9 14 4 হাতে হলো 1 9 10 12 3 হাতে হলো 1 6 9 10 9 হলো 1 2 20340 এর সাথে কত 56500 56500 মানে 40 5 3 8 মানে লাস্টে 840 থাকতে হবে লাস্টে 840 কোনটা আছে সি নাম্বারটাতে আছে আমি পুরোটা করা আমার দরকার পড়লো না আমার সি নাম্বার অ্যানসার হবে বিস্তৃত বুঝতে পারলে এটা যখন আমি দেখলাম যে লাস্টে তিনটে অক্ষর মিলে গেল হ্যাঁ যখন আমি দেখলাম লাস্টে তিনটে অক্ষর মিলে গেল 840 তো 840 আমি দেখছি যে এখানে কনফিউজিং নেই পাকা 840 আছে তার মানে সি এটাই হবে আর দুটো আমি লিখলাম না লিখে কি লাভ আমার তো ডাইরেক্ট অ্যানসারই করতে হবে যদি আমাকে ডব্লিউবি এসআই অনলি লিখে পুরো দেখাতে হয় মেন্সে এসআই এর মেন্সে ওখানে পুরোটা লিখে দেখাতে হয় ওখানে শর্টকাট চলে না বাট লিখে দেখালে দেখিয়ে দিবি কিন্তু অনলি শুধুমাত্র প্রিলিমসের ক্ষেত্রে এরকম করে দিবি আর লিখে দেখালে কি অসুবিধা আর দুটো সংখ্যা লিখে দিবি কত হচ্ছে 5 3 8 6 5 2 7 76840 মানে সি অ্যান্সার আচ্ছা কালকে জিজ্ঞেস করা অবস্থায় বলবি 12 নম্বরটা দেখছি এটা হচ্ছে এরকম কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে এইটা না একটু বেস করে দিয়েছে আমি কি বললাম যে একদিনে 1 টাকা সুদ হচ্ছে তাহলে এক বছর কত টাকা সুদ হবে এক বছর নিশ্চয়ই 365 টাকা সুদ হবে এই ব্যাপার মুছে এটা আমি 12 নম্বর নম্বরে বা কত টাকার বার্ষিক তাহলে কত টাকার মানে এক্স কত টাকা মানে এক্স টাকার বা পি টাকার যেটাই খুশি ধর পি আর হচ্ছে কত টাকা 10% টি হচ্ছে টি আমি কি করছি এখানে দেওয়া আছে একদিনে 1 টাকা সুদ কিন্তু বার্ষিক বলেছে বার্ষিক মানে এটা এক বছর হয় পি আর টি বাই 100 এটা হচ্ছে সুদের ফর্মুলা সুদ কত হচ্ছে একদিনে 1 টাকা মানে এক বছরে কত হবে সুদ এক বছরে 365 টাকা এই হচ্ছে এবার কাট দেখ কত হচ্ছে তাহলে পি সমান কত হচ্ছে পি সমান 3650 তাহলে পি সমান এটা হচ্ছে 3650 মানে বি ব্যাস আর কিছু নেই বিস্তৃত বুঝিস বোধহয় ওকে নেক্সট 13 নাম্বার অ্যাটলিস্ট 15 পর্যন্ত করে দিচ্ছি আজকে হ্যাঁ কটা বাজে দেখো কোন আসবে 13 নাম্বার বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9 আচ্ছা এটাও দেখ এরকম ব্যাপার যে আসলের এত 9/25 অংশ হবে যখন এইরকম কোশ্চেন থাকবে না আমি বলছি যে অঙ্ক করা না ওই ওর থেকে বেশি কিছু নয় যদি ধর তুই কোনো একটা বাইক শিখিস হ্যাঁ বাইক বা বাইক স্কুটি যাই হোক গাড়ি চালানো শিখিস পার ডে গাড়ি চালালে রাস্তাগুলো বুঝতে পারবি এবং গাড়িটার মেকানিজম বুঝতে পারবি ফাংশনটা বুঝতে পারবি যে কোনটা কীভাবে চালাতে হয়
তাহলে রাস্তা বা বাম্পার দেখলে বা ভিড় দেখলে তুই বুঝতে পারবি এরপর আমায় কিভাবে চালাতে হবে, কত গিয়ারে চালাতে হবে বা এরকম। সেরকম অঙ্কটাও এরকম যে ডেলি গাড়ি চালাবি তবে বুঝতে পারবি যে এই অঙ্কটা কিরকম বা অঙ্কটা কিরকম ভাবে নিয়ে যেতে হবে, তার থেকে বেশি কিছু না। কেউ যদি বলে, কেউ কি বলে তুই বোকা বটিস, তোর দ্বারা বাইক শেখা হবে না, এরকম কোনো ব্যাপার না। সেরকম বোকা বটিস অঙ্ক শেখা হবে না, এটাও কোনো ব্যাপার না। নর্মালি গাড়ি চালানো যেরকম ডেলি গাড়ি চালা সেরকম জাস্ট ডেলি অঙ্ক। আমি অঙ্ক দেখে বুঝতে পারছি কারণ আমি এর আগে এরকম টাইপের অঙ্ক করেছি এবং সিমিলার অঙ্ক হয়তো অনেকগুলো কোথাও না কোথাও হয়তো পেয়েছিলাম। তো ওই জন্য বুঝতে পারছি যে এটাকে আমার এমন কিছু আমাকে আসল ধরতে হবে যেটাকে 25 দিয়ে আমি কাটাতে পারি, তাহলে ব্যাপারটা আমার সুবিধার হবে। তো ধরে নিলাম আসল আমি কত ধরে নিলাম, যেটা আমি 25 দিয়ে কাটবো, পি সমান কত ধরবো আমি, তাহলে 25 দিয়ে কাটতে পারি যেটাকে কত আমরা করছিলাম, হ্যাঁ আসলে এত, তাহলে পি সমান আমি ধরে নিচ্ছি 25 দিয়ে কাটবে কি এমন একটা জিনিস 50, ধরে 50 ধরে নিতে পারিস, 50 যদি ধরি বা 100 ধরলো, 100টা 25 দিয়ে কাটতো, তুই 50 ধর বা 100 ধর একই অ্যান্সার আসবে। আমি একটাতে 50 ধরে করবো, একটাতে 100 ধরবো, দুটোতে একই অ্যান্সার আসবে, ঠিক আছে? বা 150, 200, 250 একই অ্যান্সার আসবে, করে দেখাচ্ছি। তো এটি হচ্ছে কত টাকার বা ওই হ্যাঁ 6 আসলে এত অংশ, আসলের আসলের 9/25 অংশ, মানে এটা কি সুদ সমান আসল 9/25, 25 × 50 মানে 18 হচ্ছে সুদটা, ঠিক আছে? তাহলে কি বলেছে কোশ্চেনটা হচ্ছে কত হারে রেট কত, মানে পি হচ্ছে আমার এখানে 50, আরটা জানি না, টি হচ্ছে কত বার্ষিক মানে 1 বছর, সরি 6 বছর বলেছে, বাই 100 সমান সুদ কত হয়েছে আমার এমনিতে বের করেছে 18, 50 50 2 × 100, 2 3 6, তাহলে আর ইন্টু 3 মানে 18, আর সমান 18/3 মানে 6, আর মানে 6% এবারে এটাতে করবো, এটাতে অ্যান্সার একই আসবে, কারণ যখন আমি এটা 9/25 করবো, এটা সুদ সমান কি লিখবো, আসলে 9/25 সুদ, 25 × 136, সুদ সমান 36, এখানে সুদ 18, সুদ 36 এসছে, বাট আমার অঙ্কটা উত্তর এটা নয়, অঙ্কর উত্তর এখন বাকি আছে। পি আর টি বাই 100 কি লিখবো, পি ইন্টু আর মানে কত লিখবো, আর বলে দেয়নি, টি টি হচ্ছে 6 বছর বাই 100 সমান কত 36, দ্বারা এই শেষ হয়ে গেল। ওকে, তাহলে এটি কত হচ্ছে, এই 100 কেটে যাচ্ছে, তাহলে আর 6 আর সমান 36, আর সমান কত হচ্ছে 6, তুই যাই ধর অ্যান্সার একই আসবে, কারণ এখানে বেশি ধরলে তো সুদটাও বেশি হয়ে যাচ্ছে, তো সুদটা বেশি হলে কি হচ্ছে যে এখানে এরকম ভাবে ক্ষতি হচ্ছে, আর এখানে তোর আসলটাও বেশি এমনিতে থেকে যাচ্ছে, তো কেটে বসে একই অ্যান্সার আসবে, কিন্তু এমন ধরবি যাতে 25 দিয়ে কেটে যায়, তাহলে সুবিধা হয় ব্যাপারটা। 13 হলো বিশেষ, বুঝতে পেরেছিস বোধহয়? অনেক সময় না এটা কোশ্চেনটা যদি আমার বাই চান্স এরকম দিত যে আসলে 9/18, তাহলে আসলটা এমন ধরতে হতো যাতে আমার 18 দিয়ে কাটে, এরকম ব্যাপার, কারণ আমাকে এটাকে লাস্টে কাটাতে হবে, তো ওই জন্য। অঙ্কিতা কত নম্বর করছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে অঙ্কিতা, ঠিক আছে দেখ 14 নম্বর কোশ্চেন। কত বলছি 10% সুদে সুদ আর আসলের অনুপাত 10:3, মানে আসল হচ্ছে কত, হ্যাঁ আসল হচ্ছে যদি 10x ধরি, সুদ হবে 3x, বেশ, তাহলে এটা কত বছর 10% সুদের হারে, মানে পি কত হচ্ছে, পি মানে আসল
পি ইন্টু আর ইন্টু টি, টি মানে কত কি বলেছে, কত নম্বর 14 নম্বর, হ্যাঁ কত বছরে এত সুদের 10%, আর তো বলে দিচ্ছে, আর তো 10% বলে দিচ্ছে তাই না, যে পি গণিত আর মানে 10%, টিটা বলে দেয়নি, বাই 100 সমান মানে এটা এটা কি হচ্ছে, এটা আসল বটে, এটা সুদ বটে, তো এটা কিসের ফর্মুলা, সুদের ফর্মুলা 3x, আর এইটা হচ্ছে আসল বা পি, আর এই 10 একটা দুটো দুটো, তাহলে এখানে কি হচ্ছে x আর t, আমার t দরকার, t সমান 3x বাই x সমান 3, তাহলে অ্যান্সার কি হবে 3 বছর, 3 বছর মানে কত নম্বর অ্যান্সার এ। বিশেষ বুঝতে পেরেছিস বা সমীর, মানে বেশি কিছুই নেই, একদমই বেশি কিছু নেই, এর থেকে টাইম এন্ড ওয়ার্ক গুলো, টাইম এন্ড ওয়ার্ক একটু হলেও জটিল ছিল, এগুলোতে ওর থেকেও আরো সোজা। হ্যাঁ হ্যাঁ এরকমই এরকমই, হ্যাঁ ওই জন্য আমি তোদেরকে না যতগুলো ওই প্রফিট লস, টাইম এন্ড ওয়ার্ক, নল চৌবাচ্চা, তারপর ট্রেন, এগুলো আগে করে দিয়েছিলাম এই জন্যই, যাতে তোদের পরবর্তীতে সুবিধা হয়, কারণ কঠিনগুলো পেরিয়ে গেছিস। নৌকা স্রোত তো হয়নি না তোদের, ঠিক আছে নৌকা, আমি একটা কাজ করবো এরপর না রেশিও, হ্যাঁ এরপর রেশিও প্রপোর্শন করবো, নৌকা স্রোত খুব একটা কঠিন না, খুব একটা কঠিন না, একদিনে শেখা যাবে, ট্রেনের মতোই অনেকটাই, তো ট্রেনটা করেছি সুবিধা হবে, আমার ট্রেনের পর নৌকা স্রোত করা উচিত ছিল, বাট কোনো হবে না, ছাড়, এরপর আমি রেশিও প্রপোর্শন করে দেবো, আর তারপর নৌকা স্রোত করে দেবো, নৌকা স্রোত আর একটা কি বাকি রইল, মিক্সচার বা এলিগেশন হয়ে যাবে। আচ্ছা 14 নম্বর, 15 নম্বর লাস্ট করাচ্ছি, এরপর অফ করে দেবো 15 নম্বর পর, নেক্সট 8টার সময় হবে। আসলে আমি এই সময় কুলারে থাকি ঘরে, নিয়ে কুলার চললে আওয়াজ হয় ভালো রকম, নিয়ে পরে আমি টেবিল ফ্যানটা করছি, টেবিল ফ্যানটা আমার নিচে চলছে, ভালো একটু একটু গরম লাগছে দুপুরবেলায়, কিন্তু অতটা গরম নেই, মানে আমাদের ঘরটা সাইডে না দুটো দুটো গাছ আছে, বড় বড় নিম গাছ, তো মোটামুটি ঠান্ডায় রাখে ঘরটাকে, তো ওই জন্য বাঁচা যায় একটু। না বৃষ্টি হয়নি আজকে, হতেও পারে, কারণ এই বর্ষা ঢুকছে, এরকম এরকম সময় হয়। যাই হোক 15 নম্বর, আচ্ছা 15 নম্বর কি আছে, সময় বার্ষিক সুদের হার সমান হলে, সময় বার্ষিক সমান বলছে বার্ষিক কত সুদের হারে আসলে এত অংশ দেবে, আমি কি বললাম যে এইগুলো সম্বন্ধে এমন কিছু ধরবি যাতে ওটা নিচের দিকে কাটাতে পারিস, তাহলে আমি আসল কত ধরবো, আসল আমি 90 টাকা ধরবো, ঠিক আছে, তাহলে 9 দিয়ে কাট সুবিধা হবে, আর কি বলছি যে সুদের হারে আসলে এত সুদ হবে, তাহলে সুদ কত হবে বলেছে, আসলে 1/9, 90-এর 1/9, ঠিক, এটা 90 ধর বা 180 ধর, একই অ্যান্সার আসবে, যেরকম আগে করে দেখালাম, আমি আর এখানে করছি না, তো করে নিবি, একই অ্যান্সার আসবে, 9 10 এ 90, সুদ হচ্ছে 10 টাকা, ঠিক। এখানে কি বলছে যে হ্যাঁ সময় আর বার্ষিক সুদের হার সমান, তাহলে বার্ষিক কত সুদের হারে, তাহলে সময় আর বার্ষিক সুদের হার সমান, মানে সময় মানে টাইম, টিতে যদি এক্স হয়, আর তাহলে এই আরটাও কি হবে x%ই হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো আমরা পিআরটি বাই 100, পি মানে কত এখানে 90, আর কত এক্স, টি কত, টিটাও এক্স, পিআরটি বাই 100 সমান, এটা কিসের ফর্মুলা, সুদের ফর্মুলা, সুদ কত হচ্ছে 10 টাকা, একটা শূন্য একটা শূন্য, তাহলে এখানে কত হচ্ছে এক্স এক্স মানে এক্স স্কোয়ার, আর 9 x² সমান 100, ঠিক। আচ্ছা এক্স স্কোয়ার সমান, এটা গুণ আছে নয়, এটা এদিকে ভাগ হয়ে যাবে, এক্স স্কোয়ার সমান 100/9, এবারে যখন এইদিকে স্কোয়ার থাকবে, স্কোয়ারটা যখন হাঁটবে ওইদিকে রুট হয়ে যাবে, মানে সমান ওই পারে গেলে, তাহলে এখান থেকে নেক্সট লাইন কি হবে, যে এক্স সমান এই যে স্কোয়ারটা হাঁটলো না, ওই জন্য এটা রুট হলো, আর এটা যা ছিল আগে থেকে ছিল 100/9 তো আগে থেকে ছিল, কিন্তু যে স্কোয়ারটা হেঁটে গেল, স্কোয়ার হেঁটে রুট হলো, বাইরে যদি এদিকে রুট থাকতো, রুট হেঁটে এদিকে স্কোয়ার হতো, এরকম ব্যাপার, তাহলে এটা কত হবে, মানে 10 এর রুট মানে কত
সরি 100√10 9√3, তাহলে x সমান কত হচ্ছে 10/3। 10/3 মানে কত 3 পূর্ণ 10/3 মানে 3 3 9 1 10 3 পূর্ণ 1/3, তো 3 পূর্ণ 1/3 ই অ্যানসার। কত নাম্বার 15 নাম্বার, মানে বি নাম্বার অ্যানসার। মানে জায়গা নেই, বাট আমি জায়গা নেই কি করবো, x সমান 3 পূর্ণ 1/3, এটা হচ্ছে অ্যানসার 15 নাম্বার বি। আচ্ছা বিসি, এটা কোনো সন্দেহ বা কোনো কনফিউশন? অঙ্কিতা? হ্যাঁ অঙ্কিতা, 15 নম্বরে কোনো জিজ্ঞাসা? অঙ্কিতা রয়েছে? আচ্ছা সমীর, কোনো জিজ্ঞাসা 15 নম্বর? নেই অঙ্কিতা না? অবশ্যই বলবি, এমনও মানে খুব বেশি সময় টাইম টেকিং নয়, তুই রাত্রের মধ্যে একবার দেখে নিতে পারিস, কিংবা কালকেও বলতে পারিস, কালকে তোদের জিকে করাবো কালকেও বলবি। হ্যাঁ বল। অবশ্যই বলবি, এবং এই গোটা সপ্তাহ ধরে বলবি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ যে কোনো সময় বলবি। অবশ্যই এইটা রিভাইজগুলো 1 দিন 2 দিন 3 দিনে করে নিলেই ভালো হয়, কারণ ওই যে সময় অঙ্কটা জানে সেই সময় করে নিলেই সুবিধা হয় ব্যাপারটা। অবশ্যই করে নিবি রিভাইজ। তাহলে আজকে আবার 8টার সময়, ঠিক আছে, 8 PM। কি নাম বিশ্বই, তোর মানে চলে আসবি, মানে চলে আসবি 8টার সময়? তো বেশিক্ষণ করবো না, 8টা থেকে 9টা 15 কিংবা 9টা 20 পর্যন্ত, ঠিক আছে? ওকে ঠিক আছে, বেশ, তাহলে আজকে লিভ হয়ে যাবে ফটাফট, অঙ্কগুলো দেখে আসবি। ঠিক, ওকে ওকে।